বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানুষ, আমরা আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো উপভোগ করতেছি, কিছু কিছু নিয়ামত আমরা সরাসরি, সেটা সরাসরি হোক অথবা ডাইরেক্ট ইনডাইরেক্ট, যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার নিয়ামত আমরা সংগ্রহ করতেছি, খাচ্ছি এবং সেগুলো আমরা আমাদের ব্যবহারিক কার্যে ব্যবহার করতেছি। এরই ফলশ্রুতিতে আমরা কিছু জিনিস উপলব্ধি করতে চাই না। সেটা হচ্ছে যে একটি মাছ অথবা মাছ, মুরগি, পোষা প্রাণী, গরু, ছাগল, মহিষ, দুম্বা ইত্যাদি, এই সকল প্রাণী যখন মৃত্যুবরণ করে তাদের কিন্তু প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছড়ায়। আবার যদি সেই খাদ্যগুলো ফ্রিজে রাখা হয়, তারপর যদি রান্না করে খাওয়ানো হয়, সেক্ষেত্রে ওর স্বাদ একটু ভিন্ন লাগে। আবার যদি কোনো কারণবশত ফ্রিজ নষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই খাদ্যগুলো পচনশীল আকার ধারণ করে এবং প্রচুর পরিমাণ গন্ধ ছড়ায়। আবার আমরা যে খাবারগুলো খাই, যেমন সাধারণত ভাত, রুটি, আটা, চাল, ডাল, আরও ইত্যাদি ইত্যাদি, এই খাবারগুলো যদি পচন ক্রিয়া হয়, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ গন্ধ সৃষ্টি হয়। এখন আসুন, যে কথাটি বলার জন্য আমার এই ভিডিওটা করা, সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে এ সকল দ্রব্য যদি পচনশীল হয়, প্রচুর পরিমাণ গন্ধ ছড়ায়, যে গন্ধ আমরা শ্রবণ করতে কখনোই চাই না। অপরদিকে ডাস্টবিনের পাশ দিয়ে যখন আমরা চলি, আমাদের সৃষ্ট যে সকল ফালায় দেওয়া খাবারের উচ্ছিষ্টাংশ এত পরিমাণ দুর্গন্ধ ছড়ায়, সেটা আমাদের সহ্য হয় না। কাল কিয়ামতের দিন আমাদের কি হবে? যে জায়গায় ওই সকল খাদ্য গ্রহণ করলে অথবা ওই সকল খাদ্য পচনশীল হলে যে গন্ধ ছড়ায়, অথচ সেই সকল পচনশীল দ্রব্য যখন তরতাজা থাকে, তখন আমরা সেগুলোকে রান্না করে উপভোগ করি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ভিটামিন সংগ্রহ নেওয়ার জন্য, এবং সেটি আমরা সংগ্রহ করি বা খাই, বা সেগুলো রান্না করে আমরা উপভোগ পান করি, আমাদের শরীরটা গঠন হয় সেগুলোর মাধ্যমেই হয়। এখন ভাবুন, যে সকল জিনিস পৃথিবীর মধ্যে পচনশীল হলে শরীরের মধ্যে এত পরিমাণ গন্ধ সৃষ্টি হয়, যেটা আমরা সহ্য করতে পারি না, অথচ সেই সকল জিনিস দ্বারা আমরা আমাদের জীবনযাপন করলে বা আমরা খাইলে আমাদের এই শরীর যে গঠন হবে, এই শরীরটা যখন পচে যাবে, তার কি দুর্গন্ধটা হবে? একবারও ভেবেছেন কেউ যে আমাদের পায়ের যখন কোনোই বসে যায়, তীব্র ব্যথা অনুভব হয়, তখন ওইখানে খোঁচাইলে এক প্রকার ময়লা বাইরে, ওই ময়লাটা নাকে নিয়ে যে ঘ্রাণ নিতে থাকেন, সেক্ষেত্রে কীরকম দুর্গন্ধ। আর গোটাল অঙ্গ প্রত্যঙ্গটা যদি পচে যায়, সেক্ষেত্রে কীরকম একটা দুর্গন্ধ ছড়াবে, কখনো ভাবছেন? এভাবে অ্যানালাইসিস কেউ করছে? করেননি। এজন্য আসুন আমরা সবাই সৎ পথে চলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনের উপর নেতিবাচক প্রভাব থেকে বিরত থাকি, 5 ওয়াক্ত সালাত কায়েম করি এবং বাকি সময়টা নিজের কাজে মনোযোগ দেই এবং অন্যের উপর আঘাত দেওয়া থেকে বিরত থাকি।
এর সঙ্গে আমাদের লক্ষণীয় কাজ হলো নিজের বিবেক বুদ্ধি, নিজের আখলাক একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিচালিত করি, তাহলে আমাদের জীবনের সফলতা এবং আমাদের জীবনের যে চাওয়া সেটি সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন এবং আমাদের তার অফুরন্ত নিয়ামত দান করবেন। এবং আমরা সবাই চাই আমাদের মৃত্যুর পর আমাদের শরীর যেন একটি পোকাও স্পর্শ করতে না পারে, সেভাবে আমরা চলাফেরা করব এবং সেইভাবে আমাদের জীবন প্রতিষ্ঠিত করব। তাহলে আমাদের ইহকাল পরকাল দুটিতেই নাজাত অনিবার্য। তবে একটি বিষয় লক্ষণীয় হচ্ছে, বর্তমান অধিকাংশ গ্রাম অঞ্চলে মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা নাই বললেই চলে। দেখা যায় মসজিদের একদম পাশ থেকে শুরু করে চতুর্থ সাইডে মিনিমাম 1 থেকে 1,500 লোক বসবাস করে। মসজিদে 5 ওয়াক্ত সালাতের সময় 1 থেকে 2 জন লোক পাওয়া যায়, কখনো কখনো 1 জন পাওয়া যায়। সেই ব্যক্তিটাও মুসল্লি নয়, ওই মসজিদের যে খিদমত করে বা মুয়াজ্জিন টাকার বিনিময়ে রাখা হয়েছে শুধু উনি, ওই যে টাকা দেওয়া হয় বিদায় ওনার দায়িত্ব উনি পালন করতেছে। অথচ কোনো থার্ড পার্টি হিসাবে যে একজন আসবে, মুসল্লি আসবে, নামাজ কালাম আদায় করবে, পাওয়া যায় না। এমন একটা পরিস্থিতি, এমন একটা যুগে আমরা বসবাস করতেছি যেটা বলার বাইরে। তাই আসুন আমরা সবাই নিজের বিবেককে, নিজের বুদ্ধিকে কাজে লাগাই। আরেকটি লক্ষণীয় বিষয় যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা এখন বর্তমানে সবাই সুদের সঙ্গে জর্জরিত হয়ে গেছি। এই সুদের টাকা উপভোগ করে আমাদের শরীর কাঠামোতে তৈরি হয়েছে, এ কারণে আমাদের মনের মধ্যে মোহর মারা হয়ে